লিঙ্কডইনের একটা ছোট্ট ট্রিক্স বলবো, আপনি জব এপ্লাই করার পর এই ট্রিক্সটা কাজে লাগতে পারে। লিঙ্কডইন থেকে কোনো জবে এপ্লাই করার পর আপনি যদি বসে থাকেন, তাহলে কিন্তু অন্যান্য হাজার ক্যান্ডিডেটের ভিড়ে আপনিও হারিয়ে যাবেন। এটাই স্বাভাবিক। ধরেন আপনি লিঙ্কডইনে একটা জবে এপ্লাই করেছেন। করার পর যদি ওই কোম্পানিতে যারা কাজ করে তাদের সাথে আপনি যদি লিঙ্কডইনে কানেক্ট হতে পারেন, আর ওইখান থেকে যদি কেউ এমন থাকে যে আপনাকে জব দেওয়ার মতো রোল হোল্ড করে, তাহলে কিন্তু অন্যান্য ক্যান্ডিডেটের চেয়ে আপনি কিন্তু অনেকটা এগিয়ে যাবেন। আর এই জিনিসটা কিভাবে করতে হয় এটা নিয়ে আমি অনেক আগেই একটা ভিডিও তৈরি করেছিলাম। এখন ওই ভিডিওটাই প্লে করব। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এইটা কোনো স্প্যাম করার ট্রিক্স আমি বলছি না। আপনি যদি র্যান্ডম 50টা মানুষকে সেম নোট দিয়ে একটা কানেকশন রিকোয়েস্ট পাঠান, অথবা কারোর সাথে অ্যানোয়িং বিহেভ করেন, আর আপনার আইডিটাও যদি নতুন হয়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট রিস্কে। ধীরে ধীরে করবেন। আপনি কোম্পানিতে খোঁজার চেষ্টা করবেন যে এইচআর বা জব দেওয়ার মতো রোল কার থাকতে পারে। তাদেরকে আগে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। তারপর তারা যদি অ্যাকসেপ্ট করে, তাদের কাছে ওই রোলটা সম্বন্ধে আরেকটু ভালো করে জানতে চাইবেন। লম্বা এসে লিখবেন না, কারো কাছে বেগিং করবেন না, কপি পেস্ট কোনো স্প্যাম করবেন না। এই জবটাতে আমি আসছি। এই জবের যে কোম্পানিটা, এই কোম্পানির নাম হচ্ছে এইটা। আমি এখন এই কোম্পানির প্রোফাইলে ঢুকবো। এই প্রোফাইলটা দেখেন লোড হলো। তো প্রোফাইল লোড হওয়ার পরে এইখানে উপরে দেখাচ্ছে 11 to 15 এমপ্লয়িজ। এখন আমি এইটাতে যদি ক্লিক করি, তাহলে দেখেন এই কোম্পানিতে ওই যত মানুষ জব করে সবার একটা লিস্ট এসে গেল। তো আমরা কিন্তু এদেরকেও কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারি। তো আমার কথা হচ্ছে, আপনি যদি কানেকশন রিকোয়েস্ট ওনাকে পাঠান, যতজন এমপ্লয়ি আছে সবাইকে যদি পাঠান, তারপর যদি তারা কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, তারপর আপনি যদি আপনার জব পজিশনটা নিয়ে কথা বলেন, আপনি আপনার আগ্রহটা প্রকাশ করেন, তাহলে আপনার হারানোর তো কিছু নাই, তাই না? সে যদি রাগ হয়, তাহলে হু কেয়ার্স? আর সে যদি তার বসকে আপনার এই মেসেজটা দেয়, অথবা তার কাছেই যদি কোনো ম্যানেজেরিয়াল পাওয়ার থাকে, তাহলে তো আপনার জন্য সবই ভালো, তাই না? তো আমি বলবো, আপনার এই যে কানেকশন রিকোয়েস্ট পাঠানো, তারপর এই কথা বলা ওদের সাথে, এতে তো আপনার কিছু আসা যাচ্ছে না, আপনার কোনো প্রবলেম হচ্ছে না। বরঞ্চ আপনি কিন্তু আরও স্ট্যান্ড আউট হইতে পারতেছেন। আর আপনার সিভিটা তাদের চোখে পড়ার পসিবিলিটি আরও বাড়তেছে। দ্যাট মিন্স আপনার ইন্টারভিউয়ে যাওয়ার কিন্তু চান্স বাড়তেছে। ওভারঅল জব পাওয়ার চান্স বাড়তেছে। এই মেথডটা জবের কোনো গ্যারান্টি না। আপনি একটা প্যাসিভ অ্যাপ্লিকেন্ট থেকে একটা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্লিকেন্ট হলেন। অনেক সময় এই প্রোঅ্যাক্টিভনেস অনেক কাজে দেয়। এমপ্লয়াররা অনেক সময় এরকম প্রোঅ্যাক্টিভ এমপ্লয়ি খুঁজে। এমনকি আমার কোম্পানিতেও এরকম হয়েছে। আমাকে একজন নক দিয়েছিল। আমি আমার বসকে বলার পর তার সিভিটা আমার বস দেখতে চায়। তারপর তার সিভিটা আমি চাই এবং সে সিভিটা দেওয়ার পর বসকে দেখাই। যদিও তার জব হয় নাই, কিন্তু আমার বসের নজরে কিন্তু সে এসেছে। ফলো দিয়ে পাশে থাকবেন। আমি রিমোট জব, লিঙ্কডইন, রেডিট, ডিজিটাল নোম্যাড ভিসা, এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাই। ধন্যবাদ সবাইকে।